নমস্কার বন্ধুরা, মহুয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বানাচ্ছি ঐতিহ্যবাহী মুগ ডালের ভাজা পুলি পিঠা। মচমচে ভাজা পুলি আর ভেতরের নরম পুরের স্বাদ সবাইকে মুগ্ধ করবে। খুব সহজ উপকরণে ঘরোয়া স্টাইলে তৈরি করা যায় এই পুলি পিঠা। যারা নতুন নতুন পিঠার রেসিপি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। মুগ ডালের ভাজা পুলি পিঠার জন্য আমি নিয়েছি মুগ ডাল 300 গ্রাম, চালের গুঁড়ো 250 গ্রাম, সাদা তেল 600 গ্রাম, খেজুরের গুড় 300 গ্রাম, আমসত্ত্ব 1 প্যাকেট, মাখা সন্দেশ 100 গ্রাম, সাদা তিল 30 গ্রাম, কাজু কিশমিশ টুটি ফ্রুটি পরিমাণ মতো ডেকোরেশনের জন্য, লবণ 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, ময়দা 3 চামচ। মুগ ডালের ভাজা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটাকে অন করে একটা কড়াইয়ের মধ্যে 300 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। মনে রাখতে হবে যতক্ষণ না মুগ ডালের মধ্যে একটা হালকা লাল লাল ভাব চলে আসছে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, মুগ ডালের মধ্যে একটা হালকা লালচে ভাব চলে এসেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে মুগ ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন একটা কুকারের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা ঢেলে দিলাম। এর মধ্যে 1/2 লিটারের একটু বেশি জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন প্রেসার কুকারের ঢাকাটা আটকে প্রথমে সেফটি ভ্যালভটা অবশ্যই চেক করে নেবেন। এখন গ্যাসটাকে অন করে 4টি সিটি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এখন গ্যাসটাকে অফ করে কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর কুকারের ঢাকনাটা খুলে দেখে নিলাম ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটুও দানা ভাব নেই। এখন কুকারের মধ্যে থাকা সিদ্ধ মুগ ডালের মধ্যে 300 গ্রাম খেজুরে গুড় মেশালাম। খেজুরে গুড়টা ডালের সঙ্গে মেশানোর পর নরম ভাব এসে যায়, তাই আমি গ্যাসটা অন করে লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পাক করে খেজুরে গুড় ও ডালের মিশ্রণকে হালকা একটু শক্ত করে নেব। এখন একটা গামলাতে 250 গ্রাম চালের গুঁড়ো নিলাম, তার মধ্যে 30 গ্রাম সাদা তিল দিলাম। এখন তিলটাকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। এরপর চালের গুঁড়ো ও তিলের মিশ্রণের মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডাল ও খেজুরে গুড়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আমার এই ডো বানাতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। আমি এই ডোটা বানিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। পুলিগুলো আরও সুন্দর বানানোর জন্য আমি এই ডোটাকে একটু ভালো করে ঠেসে নেব। এর মধ্যে আমি 3 চামচ ময়দা যোগ করব, যাতে পুলিগুলো ভাজার সময় ফেটে না যায়। এটাকে আমি আর একটু মেখে ডোয়ের আকারে বানিয়ে নিলাম। এখন আমি এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল মিশিয়ে একটু মেখে নেব। এবার লেচি কেটে 2 হাতের তালু দিয়ে বলের আকারে বানিয়ে নিলাম। এবার লেচিটাকে চ্যাপ্টা করে লেচির ধারটাকে পাতলা করে নিলাম। এখন আঙুল দিয়ে লেচির মাঝখানটা ডিপ করে বাটির মতো শেপ করে নিলাম, যাতে পুরটা এর ভেতর ভালোভাবে ভরা যায়। এবার সন্দেশের পুরটা এর ভেতর দিয়ে দুটো মুখ ভালো করে জুড়ে দিতে হবে। এখন একটা সাইড থেকে চাপ দিতে দিতে অপর সাইডে আসতে হবে। দুটো সাইডের লাস্ট অংশ একটু মুড় করে মুড়ে দিতে হবে।
এবার কাঁটা দিয়ে পুলির সাইডটা একটু ডিজাইন করে দিলাম। এই ডিজাইনটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা নাও করতে পারেন। এই একই উপায়ে আমি আমসত্ত্বের পুর দিয়েও আর একটা পুলি বানিয়ে আপনাদের দেখালাম। এইভাবে আমি আমসত্ত্ব ও সন্দেশের পুর দিয়ে সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 500 গ্রাম তেল গরম করতে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে যখন তেলের মধ্যে বুদবুদ দেখা যাবে তখন আমি পুলিগুলো সাবধানে ছেড়ে দেব। পুলিগুলো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না একটা হালকা লালচে টেক্সচার এর মধ্যে চলে আসছে। পুলিগুলোর মধ্যে যখন হালকা লালচে টেক্সচার চলে এসেছে তখন আমি পুলিগুলো কড়াই থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে রাখব। এইভাবে আমি সব পুলিগুলো ভেজে ডিশে তুলে নেব। এইবারে ডেকোরেশনের পালা। ডেকোরেশনের জন্য আমি একটা প্লেটে পুলিগুলো রাউন্ড আকারে সাজিয়ে দিলাম। এখন পুলিগুলোর উপর একটি করে কাজু ও সাইডে একটি করে কিশমিশ দিয়ে দিলাম। প্লেটের মাঝখানে কাজু ও টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিলাম। এখন আমি আমসত্ত্বের পুর এবং সন্দেশের পুর দেয়া পুলি দুটো ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর পুলিগুলো তৈরি হয়েছে এবং খেতেও অপূর্ব স্বাদ হয়েছে। এইভাবে আমি তৈরি করে ফেললাম আমাদের শীতের স্পেশাল মুগ ডালের ভাজা পুলি পিঠা। গরম গরম পরিবেশন করুন পরিবারের সবার সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।